পুস্তাকার এই বাটাম ফোন আর কতদিন ইউজ করবো? তোমার কবে থেকে বলতেছি একটা স্ক্রিন টাচ ফোন কিনবা, তো তুমি তো মোটে দেখছো না। আজকে আমি তোমার আর কোনো কথা শুনবো না, আজকে একটা আমার স্ক্রিন টাচ ফোন কিনে দিতেই হবে। না না, আমি আর টাকা পয়সাটা এসে কিছু অ্যাডভাইস দিতে পারবো না। শালা দুবার সময় তো ভালোভাবে নেবে, আর দুবার সময় দুবার কোনো নাম নেই। ওসব আমি কিছু জানি না। আশা রইল যে সামনের সপ্তাহে বাইক কিনবে বলে তোমার কাছে টাকা ছিল, তুমি যে একবারে 30,000 টাকা দিয়ে দিলে, আর আমি একটা ফোন কিনবো বলতেছি, তুমি আর 25,000 টাকা দিতে পারতো না? তখন টাকা ছিল তাই দিলাম, এখন আমার কাছে টাকা নেই। আরে এখনকার সময় ফোন কিনতে গেলে আবার টাকা লাগে নাকি? তাহলে শোনো, তোমার যে ডকুমেন্টস আছে অতি তোমার একটা কিস্তিতে করে দিতে পারো। ওরে না, কদিন পরে আমার নতুন কারখানা করতে হবে, তখন ব্যাংকের থেকে লোন নিতে হবে, তখন যদি কোনো সমস্যা হয়। আরে ইতি আবার সমস্যা কি? তাহলে শোনো, আমি মাসে কাজ করি কত? কেন 6,000? তাহলে শোনো, আমার কাছে 5,000 টাকা আছে, ওইটা যদি ডাউন পেমেন্ট করিয়ে তোমার ডকুমেন্টস একটা কিস্তিতে ফোন তুলি, তাহলে আমার মাসে কিস্তি পড়বে কত? কত আর হবে, ওই 3,000 টাকা মতো। তাহলে মাসে 3,000 টাকা কিস্তি দেওয়ার পরেও মাস শেষে আমার কাছে আরো 3,000 টাকা আরামসে থাকবে। আর একদম মাসের 1 তারিখ পড়বে, 1 তারিখ একদম টাইম টু টাইম আমি কিস্তি দিয়ে দেবো। তুমি বলতো না কদিন পরে তুমি ব্যাংকে লোন নিতে যাবো নতুন কারখানা করবা বলে, তখন তোমার সিভিল থাকবে একদম পুরো একদম হাই, তোমার লোন নিতে কোনো সমস্যা হবে না। না, কথাটাও তো তুই খারাপ বলিস নি, তাই এত যখন বলতেছিস চল তাহলে তোর একটা ফোন কিনে দেই। মুস্তাকার, অনেকদিন ধরে তোমার সাথে একটা কথা বলবো ভাবছি। কি বলবি বল। বাড়ির দিকে যা দিন দিন কাজ কামের অবস্থা হচ্ছে, এইভাবে তো আর চলছে না। তা তুমি তো জানো আমার ভাই বোম্বে থাকে, তা আমিও ভাবছি আমার ভাইয়ের কাছে যাবো। তুই বোম্বে চলে যাবি বলতেছিস, তা তোর সে কিস্তির কি হবে? মুস্তাকার, তোমার কিস্তি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। প্রত্যেক মাসে মাসে টাইম টু টাইম তোমার অ্যাকাউন্টে 3,000 টাকা করে চলে আসবে। আর ঠিক আছে নেতালি, কিস্তির কথা যেন মনে থাকে, টাইম টু টাইম যেন অ্যাকাউন্টে টাকা চলে আসে। ঠিক আছে, তাহলে আমি আসি। যাক, উস্তাকারের কাছ থেকে ফোনটা কিনে এই যে আমি বোম্বে যাচ্ছি, এইবার রাস্তায় যাতে যাতে ফোনের সিমটা পেল্টে দিতে হবে। উস্তাকার যেন আমি কোনো খোঁজ না পাই। আর রইলো ফোনের কিস্তির টাকা, ও উস্তাকারের ডকুমেন্টস তুললাম, উস্তাকার যাওয়া পরে করুক, আমি এবার কেটে পড়ি। যাক, কারখানার কাজ তো মোটামুটি রেডি, এইবার তো মেশিন কিনতে হবে, এইবার তো টাকার দরকার। যাই ব্যাংকের দিকে গিয়ে 2 লাখ টাকা লোন করে কিনে। দাদা বলুন কি দরকার? বলছিলাম কি স্যার, নতুন একটা কারখানা খুলেছি, তা মেশিন টেশিন কিনতে হবে, আমার কাছে তো টাকা নেই, ইমার্জেন্সি 2 লাখ টাকা লোন লাগতো। এটাতে সমস্যা নেই, হয়ে যাবে। তা তোমার এই আধার কার্ড আর হচ্ছে প্যান কার্ডটা দাও। এক বছরে তুই 25,000 টাকা লোন শোধ করতে পারিনি, আর তুই আছিস এখানে 2 লাখ টাকা লোন নিতি? তোর যে সিভিল যে ডাউন, এ জন্মে কেন তোর 7 জন্মে কোনো ব্যাংক তোর লোন দেবে না। যাক, জীবনে একটা বড় শিক্ষা পেলাম, লোকের কাছে ভালো হতে গিয়ে নিজের ডকুমেন্টসে কেউ যেন কারোর কিছু না কিনে দেয়, নইলে সে তো ভালোভাবে থাকবে, তোমার জীবনটা আমার মতন জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে।